আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রাস্তায় অবস্থান করতে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরও। আমরা প্রতিবন্ধী মানুষ, অসহায়। শাহবাগে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এমনই ক্ষোভের কথা বলছিলেন স্নাতকোত্তর শেষ করা দৃষ্টি প্রতিবন্ধীরা। জন্মগতভাবেই দৃষ্টিহীন হলেও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীরা। তবে ডিগ্রি অর্জনের পরেও মেলেনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি। বছরের পর বছর ঘুরছেন বিভিন্ন দপ্তরে, তবু শুনতে হয়েছে অপেক্ষা করতে হবে এই কথাটি। আমাদের আন্দোলন কর্মসূচিগুলোতে সরকারের কাছ থেকে সরাসরি কোনো যোগাযোগ করা হয় নাই। উপরন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করা হলে উনি বলেন আমাদেরকে নিয়ে নাকি গবেষণা করতে হবে, তারপরে চাকরিতে নিয়োগদান করতে হবে। অথচ সেই নিয়োগের সময়টা বলেন না। এই যে আমাদের পরিস্থিতি, আমরা এখানে মানবেতর জীবনযাপন করতেছি। বছরের পর বছর অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে 15 দিন ধরে 5 দফা দাবি আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। কখনো রাজু ভাস্কর্যের সামনে, আবার কখনো শাহবাগের রাস্তায় রোদে বৃষ্টিতে ভেজে। আমরা মোট 5টি দাবি নিয়ে 17 দিনের মতো লাগাতার আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনের মূল কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। দৃষ্টি প্রতিবন্ধীরা বলছেন কর্মসংস্থানের সুযোগ না দিলে তারা এই আন্দোলন আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাবেন। সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। দীর্ঘ 17 দিন যাবৎ আজকে আমরা রাস্তায় অবস্থান করছি, কিন্তু সরকারের কোনো উপর মহল থেকে কোনো রকম আশ্বাস এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি, যার জন্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে। যতদিন না পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো রকম আশানুরূপ আশ্বাস আমরা না পাবো আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। দৃষ্টি প্রতিবন্ধী এসব শিক্ষিত তরুণদের দাবি কোটা নয়, তারা চান সমান সুযোগ ও ন্যায্য অধিকার ও মূল্যায়ন। জাকির ইসলাম, মাই টিভি।